কথা হয়েছে কি জানোই, আমরা তো এই যে দেশে বসবাস করতেছি, এখন বর্তমানে মোটামুটি সবাই ফুর্তি আমুদে আছে ইনশাল্লাহ। যে শয়তান ছিল, আমনে যদি শয়তান যদি কারো এমতে, আমনে যদি শয়তান যদি দাঁড়ায় আমতে, আমনে যদি ট্যাং তুলে আমতে, তখন শয়তানে ভয় পাইব, ভয় পাইয়া কইব যে এটা তো ডাবল মা। আমার ডাবল মা অর্থ বুঝল, ডাবল মা অর্থ হইল মামা, কো মামু। তে শয়তান আর বাড়াতে তো না। তে আমাদের পরিস্থিতিটা এরকম জায়গায় গেছে যে এই আমরা যে আগের সাবেক প্রধানমন্ত্রী কি হয়েছে, আমরা ডাবল মা মানে মামা। হ্যাঁ, ভারতের স্বৈরাচার এই মোদিরে হাত কইরা পল্টন ময়দানে এই বাইতুল মুকাররম হাজার হাজার উলামায়ে কেরামকে হত্যা করছে। এই মহিলা ভারত তাকিয়া লোক আইনা মুন্সি বানায়া টুপি মাথার দেয়া পাঞ্জাবি পরায়া তাদেরকে বাইতুল মুকাররম কোরআন শরীফের যে দোকানগুলার মধ্যে আগুন দিছে, আগুন দেওয়া দূর দিছে জামাত ইসলামের মুন্সি মৌলানারে বা মুসলমানরে তারা দোষারোপ করছে। দোষারোপ করিয়া তার যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী না এই পুলিশ বাহিনী, তার যেটি হাতের কবজার ভিতরে যেগুলো তার অনুমোদনে চলে, এরারে দেয়া হাজার হাজার লোক হত্যা করাইছে। হত্যা করে এরারে ফেলুটারও করে দিয়ে সাগরে বাসা দিছে। বাংলার বুকে, পৃথিবীর বুকে কোনো মুসলমান ব্যক্তি কোরআন শরীফে আগুন দিতে পারে? কোনো মুসলমান ব্যক্তি কোরআনের দোকান জ্বালানি সম্ভব না, সম্ভব না। এই মহিলা এরকম একজন বিশিষ্ট চক্রান্তকারী। হ্যাঁ, মনে করেন এই ইসরায়েল যে নেতা নেহু কইলে অবশ্য নেতার উপরে অপমান আসে, তারে আমি নেতা নেহু কই না, নেহ কই। নেহও এই ধরনের কাম করছে। হ্যাঁ, নেহর তাকে অধিক বেশি কাজ করছে। এর জন্য তারে আমি এই নেহর কালাইহরি হিসাবে তারে ধার্য করছি। আচ্ছা, আমরা যে একজন বিশিষ্ট উলামায়ে কেরাম হারাইলাম, তার অনুভব আমরা কিরম ভুগতে পারতেছি। দিলওয়ার হোসেন সাদি সাহেব, ওনারা যে আমরা হারাইলাম, ওনার তো অনেক আমাদের দিলওয়ার হোসেন সাইদি একজন ইন্টারন্যাশনাল বিশ্বের মধ্যে গোল্ডেন স্টার প্রাপ্ত একজন বক্তার ইসলামিক বিদ। তার ব্যাপারে বাংলাদেশের মোটামুটি সবাই অভিজ্ঞতা আছে। ওনাকে একটা মিথ্যা দোষারোপ করে অনার্থক ফাঁসির কাস্টরে তারে ঝুলানো হয়েছে। উনি এই রাজাকার বলতে কিছু না, কারণ ৭১ যে সময় সংগ্রাম হয় এই সময় কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেব ৭ বছরের বয়স। ৭ বছরের মানুষ কখনো রাজাকার হইতে পারে না। ঠিক, এইটা ওই সে বেদিনের ব্রেন, জালিমের ব্রেন, এ হয়েছে এই মুসা নবীর বাপ জালিম ফেরাউনের ব্রেন। এই ফেরাউনের ব্রেনের সাথে মুসলমানের ব্রেন কখনো তুলনা হইতে পারে না। আর বিশেষ করে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই ইসলামের দিকে সুদৃষ্টি রাখবেন। আর জামাত ইসলামের লোকের উপরে যে অত্যাচার, এটার দিকেও আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। ইসলাম পক্ষ সবাই মোটামুটি ইসলামের পক্ষে বুঝ দিবেন, আমার মনে হয় ভালো হবে। আর আমরা যেহেতু মুসলমান আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উসিলায় সারা জাহান সৃষ্টি করেছে আল্লাহ পাক। তবে বিশ্ব নবীর অপমান ভারতের যে রাজনৈতিকবিদ করেছে, তার ব্যাপারে আমাদের যে বর্তমানে প্রধান উপদেষ্টা আছেন বা কমিটি আছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে
আবেদনপত্র করি আপনি এটার সুবিচার করবেন। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের ধর্মীয় প্রধান নেতা। আল্লাহ পাক উনার উসিলায় সাহারা জাহান সৃষ্টি করেছে। এই ব্যাপারে আপনার কাছে আমাদের আপত্তি, এটা সুবিচার চাই, এর কারাগার চাই। যে ব্যক্তি আমাদের দিনের নবীকে ফাঁসি চাই, ফাঁসি চাই, এটা বিচারের ফাঁসি মাধ্যমে চাই। পরিচালনা করবেন। এছাড়া আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন, দেখি ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য। আর কথা হইল আমার মুসলমান হিসেবে কর্তব্য সকলের কাছে জোরহাত, যদি আমাদের এই ইসলামিক পন্থা হয়, আমার কথাগুলা আল্লাহ রসুলের পক্ষে হয়, তাহলে সবার কাছে আপত্তি সাসপেন্ড করবেন। মুসলমান হিসাবে আমার এটা আপত্তি। এই আশা করিয়া আমাদের যে বর্তমান বিশ্ব নবীর অপমান, ভারতের স্বৈরাচার সরকার আমাদের এই স্বৈরাচার সরকারকে দুই সরকার একখান হইয়া যে অপমান করেছে, ওনার কাছে তো আর ধর্মীয় কোনো ব্যাপার না। উনি আমাদের মতন মুসলমান না, কারণ উনি যদি আমাদের মতন মুসলমান হইতো, নেতানিয়াহু হাজার হাজার লোক মারছে, কিন্তু একজন লোকও মারে নাই। আর হাসিনা তার নিজের বংশগত তার দেশের মানুষ নিজে মারছে 1587 জন লোক। 1587 জন লোক যে ব্যক্তি দেশের ভবিষ্যৎ নষ্ট যে ব্যক্তি তার নিজের দেশের 1587 জন লোক মারতে পারে, বেসরকারি গণনায়, সরকারি গণনায় আরও বাড়তে পারে। তবে কথা হয়েছে নেতানিয়াহু এত বড় একটা জালিম প্রধানমন্ত্রী, উনিও তার মতন এতগুলা লোক ফিলিস্তিনি মারে নাই, কারণ ফিলিস্তিনি তার রাষ্ট্র। এর জন্য নেতানিয়াহুরে হ্যাঁ ফাঁস করছে, ফাঁস করে হ্যাঁ হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা আমরা ধর্মের ব্যাপারে যদি মুসলমানের টুপি দাড়ি দেখে, তাহলে তার কাছে মনে হয় যে এটা এই আর্জেন্টিনায় পড়ছে। এইগুলারে কীভাবে ধ্বংস করব, কিভাবে হত্যা করব, এই চেষ্টাই সবসময় তার সেনা সৈন্য দেয়া পরিচালনা করছে। হেলমেট বাহিনী, লাঠি বাহিনী, পুলিশ বাহিনী। আবার পুলিশ সবাই সমান নয়, এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, কিছু ভালো আছে। এইগুলা দেখি ইসলামকে কিভাবে ধ্বংস করব, এটা হচ্ছে খালে দরজালের আমাল। এই যুগে আমরা বসবাস করতেছি। এই মহিলার কাছে ইসলাম বলতে কিছু নাই। হি দাবি মুসলমান করে, আসলে হি মুসলমান না, হে হচ্ছে এজিদের বংশধর। এইটা আইএমএন চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারি, এই মহিলা মুসলমান না। ছেলে বিয়া করছে খ্রিস্টান, তাকে আমেরিকা, জন্ম হয়েছে আমেরিকা। এদের তো ভবিষ্যৎ থাকে। মুসলমানের ঘরের না খ্রিস্টানের ঘরে, এটা আমি এটা জাস্টিফাই দিতে পারবো না। এটা একমাত্র উপরওয়ালা আছেন, মহান শক্তিশালী, উনিই জানেন ভালো করিয়া ছেলে কি অবস্থায় আছে। বিশেষ করে এই আপত্তি করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার কাছে অনুরোধ, সাসপেন্ড করবেন এই নাম্বারে।